হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন মক্কা রেলওয়ে স্টেশনে যাচ্ছি। এখান থেকে মদিনা যাত্রা করব বুলেট ট্রেনে। আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্লিজ। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনি আশা করি একটা ভালো ধারণা পাবেন। সো এটা হচ্ছে আউটসাইড ভিউ। আমরা যখন হোটেল থেকে বের হয়ে যাচ্ছিলাম, কি সুন্দর দুই পাশের গাছ। আমরা অলরেডি স্টেশনে পৌঁছে গেছি। দেখেন স্টেশনের আউটসাইডটা এত নিট অ্যান্ড ক্লিন এবং কোলাহল মুক্ত, দেখতে মনে হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন হারামাইন রেল স্টেশনে আসছি, যেখান থেকে আমরা মদিনার উদ্দেশ্যে বুলেট ট্রেনে চড়ে 2 ঘন্টা 10 মিনিটে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আজকে আপনাদের এই হারামাইন স্টেশনের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আমরা মাত্র স্টেশনে এসে পৌঁছেছি। চলো দেখি আমরা ভিতরে কী অবস্থা আছে। আউটসাইডের ভিউটা অসাধারণ সুন্দর এবং কোলাহল মুক্ত। কোনো ধরনের ভিড় নাই এখানে, কারণ মানুষ টাইমলি আসে। আপনার ট্রেনের টাইমের কিছুক্ষণ আগে প্রবেশ করতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা স্টেশনে প্রবেশ করলাম। স্টেশনের ইন্টেরিয়রগুলো দেখেন, এত সুন্দর কারুকাজগুলো এত সুন্দর করে করা। একটা মানে মক্কার সব ঐতিহ্যের নিদর্শন এখানে। আমরা মেইন গেট দিয়ে প্রবেশ করছি ভিতরে। আলহামদুলিল্লাহ, আমরা ভিতরে প্রবেশ করলাম। রেল স্টেশনের ভিতরে আছি আমি। রেল স্টেশনের যে ফেসিলিটি আমি দেখাচ্ছি আপনাদের। ব্যাংক আছে এখানে, কেএফসি আছে। এই যে এদিক দিয়ে আপনাকে চেক ইন করতে হয়, বিভিন্ন চেক ইন কাউন্টার আছে। আমি ভিতরটা একটু দেখাই আপনাদের। এখানে স্টারবাকও আছে। বেশ বড় একটা টার্মিনাল, বিভিন্ন শপ আছে, এলিভেটর আছে। বেশ বড়। এটা হচ্ছে আমি যা দেখাচ্ছি আপনাদেরকে অর্ধেকের এই পার্টটাতেও আছে বেশ বড়। একটা রেল স্টেশনে এভরিথিং, মানে এয়ারপোর্টে যে ফেসিলিটিগুলো আছে সব কিছুই এখানে আছে। যেটা দেখলাম, ওর বোর্ডে ডিসপ্লে করতেছে কোন ট্রেন কখন যাবে, চেক ইন কয়টায়, সবই দেখাচ্ছে এখানে। এখান থেকে টিকিট কেটে ইনস্ট্যান্ট টিকিট কেটেও যাওয়া যাবে। তো ফাইনালি চেক ইন কাউন্টারে ঢোকার চেষ্টা করেছিলাম, বাট উনি বলতেছে আরও হাফ অ্যান আওয়ার পরে আসার জন্য। সো হাফ অ্যান আওয়ার পরে আবার আসলাম। এখন আমাদের সুযোগ আসছে। সো ফাইনালি আমরা চেক ইন করে প্রবেশ করলাম ভিতরে। খুব স্মুথ চেক ইন হয়ে গেছে, কারণ ওরা একদম টাইমলি ট্রেনের টাইমের ঠিক 30 মিনিট আগেই আপনাকে প্রবেশ করতে দেয় ভিতরে। আমরা এখন টার্মিনালের দিকে যাচ্ছি। প্ল্যাটফর্ম 1 to 5। এখান থেকে আবার বেশ কিছু জায়গা হেঁটে যেতে হবে। যাত্রীরা ওয়েটিং সিটগুলোতে ওয়েট করছে। তার পরবর্তী ডেস্টিনেশনে যাত্রার সময় হলে সবাই চলে যাবে প্ল্যাটফর্মে। আমরা এখন প্ল্যাটফর্মে প্রবেশ করতেছি, যেখান থেকে ট্রেনগুলো ডিপার্চার করবে মদিনার উদ্দেশ্যে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যাত্রীরা সুশৃঙ্খলভাবে ট্রেনের দিকে যাচ্ছে। ট্রেনগুলো ওয়েট করছে আমাদের জন্য।
5 7 8 কাছে সব। সো আমরা আমাদের নির্ধারিত প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। আমি এখানে একটু স্পিড বাড়িয়ে নিই। সো আমাদের সেই কাঙ্ক্ষিত বুলেট ট্রেন এখন দেখা যাচ্ছে। দুটি বুলেট ট্রেন দুটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, দুটি মদিনাগামী। একটা হয়তো আমাদের 20 মিনিট পরে ছাড়বে, আমাদেরটা ছিল 11টা 40-এ, 11টা 20-এ হবে, পরবর্তীটা 12টায় ডিসপ্লেতে দেখাচ্ছে, মানে ওই পাশে যেটা আছে ওটা 12টায় যাবে। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন এক জোড়া বুলেট ট্রেন দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ আমরা সাদাটাতে চড়ে মদিনাতে যাব। 11টা 20 মিনিটে আমাদের ট্রেন, 2 ঘন্টা 10 মিনিটে পৌঁছে যাবে। আমাদের এখন যাত্রা হচ্ছে আমাদের যে নির্ধারিত কেবিন, সেই কেবিনে যাব। ঠিক আছে, আমাদের যে কামরা, সেই কামরার দিকে যাচ্ছি। এখানে একটু স্পিড বাড়িয়ে নিই আমি, কারণ অনেক দূর। সো ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত ডোর পেয়ে গেলাম। এখন আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করব। প্রথমে লাগেজগুলো উঠিয়ে নিচ্ছি। পার হেড একটা লাগেজ অ্যালাউড, আপনি হ্যান্ডব্যাগ নিতে পারবেন আরেকটা, বাট লাগেজ একটাই। আমরা প্রবেশ করলাম। ঢুকতেই দেখতে পাচ্ছি যে দুদিকে স্পেস আছে লাগেজ রাখার। এটা হচ্ছে ভিতরের ভিউ। টিকিট নাম্বার কত দেব? 284 284 আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এখানে গুড পার্ট হচ্ছে লাগেজ রাখার জন্য কেবিনে ঢোকার আগেই ডানে বামে র্যাক থাকে, সেখানে নির্ধারিত স্থানে লাগেজ রাখতে হয়। বড় লাগেজগুলো, ছোট হ্যান্ডব্যাগগুলো ভিতরে নিয়ে প্রবেশ করবে। এই মুহূর্তে হারামেন ট্রেনে চড়ে বসেছি। আশা করি 2 ঘন্টার মধ্যে আমরা মদিনা পৌঁছে যাব। ট্রেনের এক্সপিরিয়েন্স ওভারঅল গুড। এক্সপিরিয়েন্সটা দেখেন, তো আশা করি বাকি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। রাস্তায় যেতে যেতে যে ভিউগুলো দেখা যায় এগুলো আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ অন টাইম লিভিং, একদম কাটায় কাটায় 1 সেকেন্ডও ব্যবধান নাই। ট্রেনটা যাত্রা শুরু করলো। আর সব পুরো ভিডিও না পেলে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। ছোট্ট না কামরাটা আমাদের, ছোট্ট কামরা। খুব তাড়াতাড়ি ট্রেনের গতি 330-330-এ উঠে গেল। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গতি হচ্ছে 300+। পাশে আরেকটা ট্রেন অতিক্রম করলো, কিন্তু ভিতরে কিন্তু শান্ত পরিবেশ, বোঝাই যায় না বাইরে দিয়ে এত গতিতে ট্রেন চলছে। মরুভূমির বুক চিরে চলে যাচ্ছি আমরা। আমাদের গন্তব্য হচ্ছে মদিনা মুনাওয়ারা। আমি গ্যাপে গ্যাপে বাহিরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মরুভূমি আর মরুভূমি,
মানে অন্য কিছু দেখার খুব একটা নাই, তারপরেও আমি দেখানোর চেষ্টা করব। ঝুঁকে পড়বে আপনার এই খেজুর বাগান, দেখেন সারি সারি খেজুরের বাগান। সো ফাইনালি 1 সেকেন্ড দেরি না করেও আমরা মদিনা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। মদিনা, আলহামদুলিল্লাহ আমরা মদিনা এসে পৌঁছালাম। এই মদিনা রেল স্টেশন, এখানে থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে ভিতরটা দেখাই বলি। এখানে 4 জোড়া ট্রেন ওয়েট করতেছে, 2 জোড়া 1 জোড়া 1 জোড়া 2 জোড়া ট্রেন ওয়েট করছে, মক্কার উদ্দেশ্যে যাবে। দেখতে পাচ্ছেন বেশ বড় লাগেজের কম্পার্ট। এটা হচ্ছে লাগেজ কম্পার্ট। মদিনা রেল স্টেশনে পৌঁছে গেলাম 2 ঘন্টা 10 মিনিটে। এই ট্রেনটা চড়ে আমরা আসছি। এখানে অ্যারাইভেলের দিকে যাচ্ছে সবাই। মদিনা অ্যারাইভেল। মদিনা রেল স্টেশনটি অসাধারণ সুন্দর ছিল, এয়ারপোর্টের চেয়েও সুন্দর। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।